নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করবো আইব্রো থ্রেডিং। এই দেখো সুতো নিয়ে নিয়েছি, থ্রেড মুখে দিয়ে হাত দিয়ে এটা করব না, কারণ এটা তো আমি কাউকে করে দিলে এভাবে করি, আর এটা আজকে শেখাবো যেহেতু সেলফ, তাই দেখো একটা সুতো নিয়ে এভাবে গার্ড করে দিলাম নির্দিষ্ট পরিমাণে, এক হাতের একটু বেশি, মানে এক হাত না, এক হাত সুতোর একটু কম নিয়ে দুটো এভাবে সিকড় করে নিতে হবে। তারপরে যে ডান পাশ থেকে এভাবে সুতোটা আমি ঘুরালাম, তো এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে দেখো ডান পাশেরটা সুতোটা একটু ছোটো রেখে বাঁ পাশের দিকে ঠেলে দিচ্ছি, আর যখন বাঁ পাশ থেকে ঠেলা দেবো তখন ডান পাশেরটা বড় রাখছি। এভাবেই করে নিতে হবে। দেখো তো দু হাতই চালু রাখতে হবে, এটা হলো মেন বিষয়, দু হাত দিয়ে কাজ করতে হবে। তো প্রথমেই আমি একবার আইব্রোতে যাইনি, প্রথমে আমি পায়ে লোম তুলে শিখেছিলাম, আর এটা আমি শিখেছিলাম লকডাউন থেকে, যখন খুবই অসুবিধা হচ্ছিল তখন থেকে আমি সেলফে করতাম, আর তার আগে আমি ব্লেড দিয়েও করতাম। তারপর আস্তে আস্তে আমি সুতো দিয়ে শিখে ফেলেছি। এই দেখো এখন আমি আর পার্লারে গিয়ে নিজের আইব্রো থ্রেডিং করাই না, নিজেই করি। এই দেখো, আর সামনের দিক থেকে পেছন দিক আস্তে আস্তে করে তুলতে হয়। এই দেখো শেখাচ্ছি। এই দেখো যখন আমি ডান পাশেরটা করি, এই দেখো সামনের থেকে নিয়ে পেছন দিক থেকে এভাবে সামনের দিকে ঠেলা দিতে হয়, এক হাতে ছোট রেখে যেদিকে বড় সেদিকে ঠেলে দিতে হয়। এই দেখো, তো এভাবেই তোমরাও আস্তে আস্তে করতে পারবে। তো আমারও হাত প্রথমেই একবারে চলে আসেনি, প্রথমেই আমি শিখে ফেলিনি, তো তোমরাও চেষ্টা করলে এভাবে নিশ্চয়ই পারবে। আর জানোই এটা প্রতি মাসেই করতে হয় দুবার করে, আর যদি সেটা নিজেই করে ফেলা যায় তাহলে তো বেশ অনেকটাই খরচও বেঁচে যায়, আর একটা সুতো দিয়ে তোমার 2-3 বছর চলে যাবে। যেটা আমি লকডাউনের সময় কিনেছিলাম, যেটা এখনও চলছে, অনেককে তুলেও দিয়েছিলাম, এখনও বেঁচে গেছে।